নমস্কার বন্ধুরা, তো শুরু করছি ক্লাস 8-এর 3 নম্বর সেটটি রে মার্টিন কোশ্চেন ব্যাংকে। সুভাষ হ্যাড ক্যাবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষ আকবর শাহকে একটি বার্তা পাঠিয়েছিলেন যে তিনি কলকাতাতে তার সঙ্গে দেখা করতে চান। আকবর শাহ ওয়াজ এ কোর ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। আকবর শাহ ছিলেন সহকর্মী, তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়েছিলেন। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের তিনি দেখাশোনা করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। তিনি সুভাষকে পালানোর সময় সাহায্য করেছিলেন। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ কলকাতায় আসলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। তিনি শিশিরের সঙ্গে তা দেখা করিয়ে দিলেন। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। তারপরে তারা মধ্য কলকাতায় চলে গেলেন একটু কেনাকাটা দোকানে। হোয়ার দে পারচেস ব্যাগি সালোয়ার্স অ্যান্ড ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসগাইজ। সুভাষের ছদ্মবেশের জন্য তারা একটি ব্যাগি সালোয়ার্স মানে একটু ঢিলা ঢালা টাইপের যে সালোয়ার্স হয়, ট্রাউজার্স প্যান্ট, ঢিলা ঢালা প্যান্ট, তার সঙ্গে একটি ব্ল্যাক ফেজ মানে কালো রঙের একটি টুপি। লেটার শিশির অলসো পারচেস। পরে শিশির আরও কেনাকাটা কিনলেন। স্যুটকেস, এ বেডরোল, এ শার্ট অ্যান্ড পিলোস। তারপরে শিশির কিনলো একটি স্যুটকেস, একটি বেডরোল, একটি শার্টস এবং বালিশ। সুভাষ ওয়াজ ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষ এগুলো নিয়ে তার যাত্রা শুরু করলো। শিশির দেন ওয়েন টু এ প্রিন্টার শপ। তারপরে শিশির চলে গেলেন প্রিন্টার দোকানে। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ড হুইচ রিড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড। তারপরে সেখানে তিনি একটি কার্ডের অর্ডার দিলেন। সেখানে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন নামে একজন ভ্রমণ ট্রাভেলিং ইন্সপেক্টর যিনি এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সের, ভারতীয় লাইফ ইন্স্যুরেন্সের উনি সম্রাট। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এটা ছিল একটি ভুল নথিপত্র যা নিয়ে সুভাষ যাত্রা তার শুরু করেছিলেন। তো এবার আসছে আমরা কোশ্চেন অ্যান্সারের পালাতে। কোশ্চেন অ্যান্সার বলছে হু ওয়াজ আকবর শাহ। তাহলে আমরা অ্যান্সারটি লিখব ঠিক এরকমভাবে। আকবর শাহ ওয়াজ আ co-worker in the freedom struggle against ব্রিটিশ রাজ। আকবর শাহ ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করার সময় একজন সহকর্মী ছিলেন। তারপরে প্রশ্নটি বলছে হুইচ নেম ডিড সুভাষ টেক ইন হিজ ডিসগাইজ। তিনি কোন নামে ছদ্মনামে ইনি বেরিয়েছিলেন। তো সেটা হবে সুভাষ টেক মোহাম্মদ জিয়াউদ্দিন ইন হিজ ডিসগাইজ। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের নামে উনি ছদ্মবের নাম নিয়েছিলেন। হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় কী ছিল? তাহলে মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় ছিল The real identity of Muhammad Ziauddin was traveling inspector, the Emperor of India Life Insurance Co. Limited. তারপরে 4 নম্বর কোশ্চেনটি বলছে হোয়াট আইটেম ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি। সুভাষ তার যাত্রাপথে কী কী কিনেছিলেন? তো এখানে হবে অ্যান্সার দ্য ইন্ডিয়া ওয়ার the item were baggy salwars and black face suitcase, a bedroll, shirts and pillows purchased for সুভাষ। হলো আমাদের এ নাম্বারে কোশ্চেনটা হয়ে গেল। এরপরে আসছি আমরা পরের পেজে। পেজ নাম্বার 57-এ বলছে রাইট ট্রু ফলস ফর আর ফলস বের করতে বলছে। তার সঙ্গে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টসও লিখতে হবে। তো বলছে দ্য আইটেম অফ The item of clothing for Subha's disguise were purchased from a shop in South Kolkata. বলছে সাউথ কলকাতা থেকে তার জন্য জিনিসগুলো আমাদের কেনা হয়েছিল। তো এখানে এটাও হবে হচ্ছে পুরোটাই ফলস, সাউথ ক্যালকাটা থেকে কেনা হয়নি, এটা হয়েছিল সেন্ট্রাল ক্যালকাটা থেকে। তো আমাদের অ্যান্সারটা হবে স্টেটমেন্ট হবে টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা হোয়ার দে পারচেসড ব্যাগি সালোয়ার্স অ্যান্ড ব্ল্যাক ফেজ ফর সুভাষ ডিসগাইজ। হয়ে গেল। এরপরে প্রশ্নটি বলছে শিশির ওয়েন টু দ্য ব্যাঙ্ক অ্যান্ড অর্ডার এ সেট অফ ক্রেডিট কার্ড। শিশির
ব্যাংকে গিয়ে ক্রেডিট কার্ডে অর্ডার দিয়েছিল, তো এটাও হবে ফলস, সেখানে অর্ডার দেওয়া হয়নি, তো এর আমাদের অ্যান্সারটা হবে Shishir then went to a printer's shop. He ordered a set of calling card which read Muhammad Jauddin was travelling inspector the Emperor of India Life Insurance Co Limited. হয়ে গেল আমাদের বি নাম্বার। এরপরে আসছি আমরা সি নাম্বারে। তো এখানে সি নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে আকবর ওয়াজ ক্যাবেলড, আমাদের অ্যান্সার হবে আকবর ওয়াজ ক্যাবেলড টু মিট সুভাষ অ্যাট ক্যালকাটা। নাম্বার ডি বলছে ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। এখানকার ওয়ার্ড আমাদের ওয়ার্ড মিনিং টেক্সট থেকে খুঁজে বের করে লিখতে হবে। রিজিয়ন মানে কি? রিজিয়নের হবে প্রভিন্সেস, আর বর্ডার মানে সীমান্ত, যা হবে ফ্রন্টিয়ার। নেক্সট চলে আসছি, আমাদের সিনের পার্ট শেষ হয়ে গেল, চলে আসছি আমরা এখন গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে একটি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে নাম্বার 2-তে, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল, হবে এখানে ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য সিটি স্ট্যান্ডস, এখানে হবে অন দ্য ব্যাঙ্ক, এখানে হবে অফ, এই যে অফ দ্য রিভার হুগলি, হয়ে গেল। তারপরে নাম্বার 3-তে বলছে, নো আদার মাউন্টেন ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। এখানে সুপারলেটিভ ডিগ্রিতে লিখতে বলছে, তো আমরা এখানে অ্যান্সারটি লিখব মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন। তারপরে বলছে নাম্বার 2, আই ড্যাশ রিড দ্য নোভেল বাই নেক্সট উইক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে শ্যাল বা উইল বসবে, তার সঙ্গে হ্যাভ বা হ্যাজ, তার সঙ্গে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে কি হবে? এখানে হবে আই আছে, আই শ্যাল হ্যাভ রিড। নাম্বার 3 বলছে ইট ওয়াজ ড্যাশ, বলছে কমফর্ট আছে, জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট। এখানে সুইটেবল সাফিক্স ওয়ার্ড ইউজ করতে বলছে, কোনটা হবে ব্র্যাকেটে? তো কমফর্টের হবে হচ্ছে কমফর্টফুল, পরে কোনটা বসবে ওটার জন্য। নাম্বার 4 বলছে রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। এখানে বলছি ইনফিনিট ইন দ্য গিভেন সেন্টেন্স, ইনফিনিটিভ তোমাদের খুঁজে বের করতে বলছে, তো এটা হবে টু স্পিক। টু স্পিক ইনফিনিটির ক্ষেত্রে সবসময় টু থাকবে, টু এর সঙ্গে আমাদের ভার্বের ফর্মটা থাকবে। নাম্বার 5 বলছে দ্য পারফর্মার ড্যাশ সিন্স ইভিনিং, প্যাকেটে আছে সিং, তো আমাদের এখানে করতে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বসবে, তার সঙ্গে বিন প্লাস তার সাথে বসবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তো এখানে পারফরম্যান্স বলছে, অনেকগুলো বলছে, তো এখানে আমরা হ্যাভ বসবে, হ্যাজ বসবে না, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসতো, যেহেতু এখানে প্লুরাল ফর্মে আছে থার্ড পার্সনে, সেক্ষেত্রে এখানে হ্যাভ বসবে, তো হবে হ্যাভ বিন সিঙ্গিং। নাম্বার 6 বলছে দ্য রাজধানী এক্সপ্রেস রানস ড্যাশ ফার্স্ট আছে ব্র্যাকেটে দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভ ইটস প্রপার ডিগ্রি। ডিগ্রি বলতে বলছে এখানে অন্যান্য ট্রেনের থেকে রাজধানী এক্সপ্রেস দ্রুতগামী, তো এটা হবে এখানে ফাস্টার। তারপরে বলছে নাম্বার 7 ইন্ডিয়া বিকাম অ্যান্ড ড্যাশ ডিপেন্ডেন্ট নেশন ইন 1947, সুইটেবল প্রেফিক্স ও সাফিক্স। তো এই জায়গাটায় আমরা বসাবো ডিপেন্ড আছে, আমরা লিখবো এখানে ইনডিপেন্ডেন্ট অ্যাজ এ প্রেফিক্স। তারপরে বলছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ওয়ার্ড সিজন। সিজন সম্পর্কে তোমাদেরকে লিখতে বলছে, তো আমরা সিজন সম্পর্কে কি লিখবো? লিখতেই পারি যা ইচ্ছা তোমরা লিখতে পারো, মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং, তোমরা লিখতে পারো অন্য কিছু, বা রেইনি সিজন ইজ মাই ফেভারিট সিজন, আরও যেটা পারো সেটা লিখতে হবে, এটাই যে সেম লিখতে হবে তার কোনো মানে নেই। তারপরে বলছে রাইটিং স্কিলে আসছি, তো রাইটিং স্কিলে বলছে এখানে ডেভেলপ
দ্য ফলোয়িং হিন্টস টু এ স্টোরি অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল। বলছে এ লিটল বয়েজ বার্থডে, একটা ছোটো বাচ্চার জন্মদিন ছিল। রিসিভ মানি ফ্রম আঙ্কেল অ্যাজ গিফট, আঙ্কেলে তার কাকার কাছ থেকে টাকা নিল সে গিফট হিসাবে। ওয়েন টু বাই টয়েস, পুতুল কেনার জন্য সে বেরিয়ে পড়লো। অন দ্য ওয়ে স বেগার পেল অ্যান্ড হাংরি, রাস্তায় একটি বেগার দেখলো, ভিখারি, সে ক্ষুধার্ত ছিল। বয় হার্স মেল্টেড, গেভ অল মানি টু হিম, তাকে সমস্ত টাকা পয়সা দিয়ে দিল। অ্যান্ড ফাউন্ড এ নিউ জয়, একটি নতুন আনন্দ সে খুঁজে পেল। তো একটি ছোট্ট করে এখানে লেখা হলো। তো আমরা এখানে তার হেডিং দেওয়া হচ্ছে দ্য এ কাইন্ড বয়। তোমাদের যদি খুব ভালো একটা কোনো ইচ্ছা থাকে দেওয়ার অন্য কিছু সুইটেবল, আমাকে এখানে তোমরা পাল্টিয়ে লিখতে পারো। এ লেখা হয়েছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটিল বয় লিভড উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড আঙ্কেল। একটি ছোট্ট বাচ্চা যেখানে অনেক আগে একটি তার বাবা মার সঙ্গে এবং কাকার সঙ্গে একটি বাড়িতে থাকতো। ইন এ বিউটিফুল হাউস। ওয়ান ডে দ্য বয় ওয়ান্টেড টু সেলিব্রেট হিজ বার্থডে, একদিন সেই ছেলেটি তার জন্মদিন পালন করবে ঠিক করেছিল। সো অন হিজ বার্থডে হিজ আঙ্কেল গিভেন সাম মানি টু বাই সাম টয়েস, তার কাকা তাকে কিছু টাকা দিল সেই জন্মদিনে তাকে কিছু কেনার জন্য। সো দ্য বয় ওয়েন্ট টু মার্কেট ফর বাই টয়েস, সেই জন্য ছেলেটি চলে গেল তার মার্কেটে সেই জিনিস কেনার জন্য, তার পুতুল কেনার জন্য। When he went to a market, on the way he saw a beggar. The beggar was looked pale and hungry. সে রাস্তায় যখন যাচ্ছিল তখন একটি ভিখারি দেখলো, সে ভিখারিটা ক্ষুধার্ত হয়ে বসেছিল। টু সি দ্য বেগার হিজ মাইন্ড ওয়াজ মেল্টেড, তার মন খুব গলে গেল। সো দ্য বয় গিভেন হিজ অল মানি টু দ্য বেগার, সেই জন্য ছেলেটি তার খুব মায়া হওয়াতে সেই ছেলেটি তার সমস্ত টাকা তাকে ভিখারিকে দিয়ে দিল। অ্যান্ড দ্য বয় ফাউন্ড এ নিউ জয়, এবং ছেলেটি নতুন একটি আনন্দ লাভ করলো। শেষ হয়ে গেল আমাদের এই ছোট্ট একটি গল্প। এরপরের স্টোরিটি দেখো, এখানে বলছে, এখানেও একটি স্টোরির কথা বলেছে। এ স্ল্যাভ ইন রোম অ্যান্ড্রোকলিস এম্পায়ার অর্ডার টু অ্যারেস্ট হিম। অ্যান্ড্রোকলিস ফ্লেড, took shelter in a forest. A lion with pain in its right paw thrown. Androcolis took it out. Androcolis caught by emperor's man, thrown into a cage. A hungry lion, it licked his food and fawn on him. তো আমরা স্টোরিটা কীভাবে লিখবো এর টাইটেলও দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে অ্যান্ড্রোকলিস অ্যান্ড দ্য লায়ন, অ্যান্ড্রোকলিস এবং একটি সিংহ। ইন রোম দেয়ার ওয়াজ এ স্ল্যাভ হুজ নেম ওয়াজ অ্যান্ড্রোকলিস। রোমে একটি কৃতদাস ছিল যার নাম ছিল অ্যান্ড্রোকলিস। হিজ এম্পায়ার ওয়াজ ভেরি ক্রুয়েল ম্যান, তার সম্রাট ছিল একজন নিষ্ঠুর রাজা। ওয়ান ডে দ্য এম্পায়ার অর্ডার টু অ্যারেস্ট হিম, একদিন সম্রাট তাকে অ্যারেস্ট করার জন্য আদেশ দিলেন। সো হি ফ্লেড ফ্রম এম্পায়ার্স হাউস, সেই জন্য তিনি রাজার ঘর থেকে উনি পালিয়ে গেল। হি টুক শেল্টার ইন এ কেভ ইন আ ফরেস্ট, সে একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি সুন ফেল অ্যাসলিপ, খুব ক্লান্ত হওয়ার জন্য সে ঘুমিয়ে পড়ল। আফটার এ হোয়াইল এ গ্রেট নয়েজ হি ওয়েক আপ, কিছুক্ষণ বাদে খুব একটু আওয়াজের জন্য সে ঘুম থেকে উঠে পড়ল। হি স এ লায়ন ওয়াজ ক্রাইং ইন পেইন ইন ইটস রাইট প, সে দেখলো যে একটি সিংহ খুব কাঁদছিল তার ডান পায়ে থাবার ব্যথাতে। হি থট দ্যাট দ্য লায়ন উড কিল হিম, সে চিন্তা করলো সিংহ হয়তো তাকে মেরে ফেলতে পারে। দেন হি স দ্য লায়ন্স প অ্যান্ড দেয়ার ওয়াজ এ শার্প থ্রন, তখন সে দেখলো যে লায়নের সিংহের পয়ের মধ্যে থাবাতে একটি ধারালো কাটা ঢুকেছিল। অ্যান্ড্রোকলিস টু কিট আউট, অ্যান্ড্রোকলিস সেটা বের করে দিল। আফটার দ্য লায়ন ওয়াজ অ্যাবেল টু ওয়াক, তারপরে সে সিংহটি হাঁটতে পারলো। দেন দে বিকাম এ গুড ফ্রেন্ড, তারপর তারা সুন্দর একটি ভালো বন্ধু হয়ে গেল। বাট ওয়ান ডে দ্য অ্যান্ড্রোকলিস কট বাই এম্পায়ার্স ম্যান, একদিন সম্রাটের লোকরা তাকে ধরে ফেললো। দ্য এম্পায়ার থ্রোন হিম ইন্টু এ কেজ অফ হাংরি লায়ন, তাকে সম্রাট একটি ক্ষুধার্ত সিংহের সামনে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য লায়ন লিক দ্য অ্যান্ড্রোকলিস ফুড অ্যান্ড ফন অন হিম, কিন্তু সেই সিংহ তাকে না খেয়ে তাকে চাটতে লাগলো। আফটার দ্য এম্পায়ার ফ্রি বোথ অফ দেম, তারপরে সেই সম্রাট তাদের দুজনকেই ছেড়ে দিল। গল্পটা আরও বড় ছিল কিন্তু একটু তোমাদের সুবিধার জন্য ছোট করে দেওয়া হলো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।